বর্ণিল আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করল পার্বত্য অঞ্চলের মানুষ। স্বাগত 1432 প্রাণের উৎসবে মাতোয়ারা, উচ্ছ্বসিত সবাই। হিংসা, হানাহানি, বিদ্বেষ সব দূর হয়ে যাক, সবাই আনন্দে থাকুক, ভালো থাকুক। পহেলা বৈশাখ তো আসলেই রঙিন একটা দিন, সকলের জন্য সুন্দর হোক এই দিন, শুভ হোক এই কামনাই করি। সাংগ্রাই বিজু উৎসবে ফুটে উঠেছে পাহাড়ের ইতিহাস, ঐতিহ্য। পবিত্র চন্দন জলে বুদ্ধ স্নান, বৌদ্ধ বিহারে পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ। কালের বিবর্তনে হারানোর পথে গ্রামীণ ঐতিহ্য। প্রত্যন্ত অঞ্চলেও দেখা মেলে না চেরাগ বা হারিকেন। নতুন প্রজন্মের কাছে অদেখা পালকি সংরক্ষণে নেই কোনো উদ্যোগ। দর্শক, শুভ নববর্ষ। শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। বর্ষবরণ উৎসবের বর্ণিল আয়োজনে মুখর চট্টগ্রাম, কক্সবাজার এবং 3 পার্বত্য জেলা। আনন্দ শোভাযাত্রা, নাচ, গান, আবৃত্তি, মেলা সহ প্রাণের উৎসব ঘিরে উচ্ছ্বসিত সর্বস্তরের মানুষ। পুরনো বছরের গ্লানি ভুলে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় সবার কণ্ঠে। তবে এবার ভাঙচুরের কারণে ডিসি হিলে কোনো অনুষ্ঠান হয়নি। দর্শক, আমাদের প্রতিবেদনটি সম্পাদনা টেবিলে আছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব সেই প্রতিবেদনের জন্য। সকাল থেকে বর্ষবরণ উৎসবে মুখর চট্টগ্রামের সিআরবি শিরিষতলা। নাচ, গান, আবৃত্তি, গ্রামীণ খেলাধুলা সহ দিনভর চলে নানা আয়োজন। আনন্দে মাতেন বিদেশিরাও। নতুন বছরকে বরণ করেছি, আরও আনন্দ লেগেছে, পান্তা ইলিশ খেয়েছি। নববর্ষ উপলক্ষে আমি এখানে একটা কবিতা আবৃত্তি করব। বাচ্চারা অনেক মজা করতেছে, আমার মেয়েরাই প্রথম এখানে আসলো, ওদের অনেক ভালো লাগতেছে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের দেশের মানুষ এবার নতুন বছরকে বরণ করছে। It's a little bit for me like getting all Bangladesh in one place here now for the Happy New Year. বেলা বাড়ার সাথে সাথে হাজারো মানুষের ভিড় বাড়ে। পুরনো বছরের গ্লানি, দুঃখ, হানাহানি, হিংসা, বিদ্বেষ মুছে আগামী দিনে সুখ সমৃদ্ধির আশা সবার কণ্ঠে। হিংসা, হানাহানি, বিদ্বেষ সব দূর হয়ে যাক, সবাই আনন্দে থাকুক, ভালো থাকুক। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ি এবং সবাইকে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ তো আসলেই রঙিন একটা দিন, সকলের জন্য সুন্দর হোক এই দিন, শুভ হোক এই কামনাই করি। এই দিনটা মানে একটা আনন্দের দিন, ফ্যামিলি নিয়ে বের হই, ঘোরাফেরা করি সকাল থেকে। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট চত্বর থেকে বের হয় বর্ণিল আনন্দ শোভাযাত্রা। রং বেরঙের মুখোশ, ফেস্টুন ও বিভিন্ন প্রতীকে তুলে ধরা হয় চিরায়ত বাংলার ঐতিহ্য। সবাই একসাথে আমরা, আমাদের শিক্ষকরাও সহ আমরা শোভাযাত্রায় বেরিয়েছি, অনেক ভালো লাগছে। কোথাও কোনো সহিংসতা না হোক, সবাই সুন্দর করে নববর্ষ উদযাপন করুক। অনেকদিন পর একটা পয়লা বৈশাখ, অনেক ভালো লাগছে। নতুনভাবে বাঁচার, সবাইকে নিয়ে আনন্দে থাকার, এটাই। কাজীর দেউরি মোড় থেকে আনন্দ শোভাযাত্রা বের করে চট্টগ্রাম মহানগর বিএনপি। সমৃদ্ধ দেশ গঠনের অঙ্গীকার দলটির নেতাকর্মীদের কণ্ঠে। একটি সুন্দর বাংলাদেশ যেখানে মানুষের ভোটের অধিকার থাকবে, আইনের শাসন, মানবাধিকার এবং বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। যে সম্প্রীতি, যে সৌহার্দ্য, সেটা নিয়ে যেন বাংলাদেশি জাতি হিসেবে আমরা এগিয়ে যেতে পারি। তবে প্রতি বছর ডিসি হিলে বর্ষবরণের মূল উৎসব হলেও এবার সেখানে ভিন্ন চিত্র। রোববার রাতে দুর্বৃত্তরা মঞ্চ, ব্যানার, ফেস্টুন ভাঙচুর করায় অনুষ্ঠান বাতিল করা হয়। মিডিয়াতে মধ্যে দেখি প্রোগ্রাম হয়, আজকে দেখলাম তো কিচ্ছু হচ্ছে না। উচিত ছিল এখানে প্রোগ্রাম করা, যেহেতু এত বছর ধরে হয়ে আসতেছে। 1432 সাল পালন করতে পারতেছি না, সবাই আনন্দভাবে উদযাপন করতে পারতেছি না, এটা খুবই খারাপ লাগতেছে। শিল্পকলা একাডেমি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ছিল নানা আয়োজন। অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণ থেকে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নেতৃত্বে বের হয় বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা।
সকালে কক্সবাজারে হোটেল মোটেল জোনের সিগাল পয়েন্ট থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এছাড়া সমুদ্র সৈকতে প্রথমবারের মতো উন্মুক্ত পরিবেশে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা আয়োজন করে কক্সবাজার জেলা প্রশাসন। আনন্দে মাতেন পর্যটকরা। বর্ষবরণ উৎসব হয়েছে পাহাড়েও। বান্দরবানে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান। রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে বের করা বর্ণিল শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খাগড়াছড়িতে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে পৌর টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমবারের মতো সরকারি স্কুলের বটতলায় দিনভর চলে বর্ষবরণ উৎসব। মামুন নুরশিদ অভি, যমুনা নিউজ। দর্শক, বর্ষবরণের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। নগরের সিআরবিতে বর্ষবরণ উপলক্ষে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা শুরুতেই সেখানে যেতে চাই। আমাদের সহকর্মী শহীদুল সুমন আছেন সেখানে। সুমন, শুভ নববর্ষ, এখন কি কি অনুষ্ঠান চলছে, মানুষের সমাগম কেমন দেখছেন? নতুন বছরকে বরণ করে নিতে সকাল থেকে চট্টগ্রামে নানা ধরনের আনুষ্ঠানিকতা চলছে। আপনি যেমনটি বলছেন, আমি নগরীর সিআরবি শিরিষতলায় রয়েছে। এখানে সকাল থেকেই যে সাংস্কৃতিক কর্মকাণ্ড আসলে শুরু হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটি এখনো পর্যন্ত চলমান রয়েছে। নববর্ষ উদযাপন পরিষদের আয়োজনে আসলে মূলত এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এখানে লোকে লোকারণ্য। আসলে মূলত বলা চলে চট্টগ্রামে বর্ষবরণের যে উৎসব সেটি কিন্তু নগরীর ডিসি হিলে আসলে অনুষ্ঠিত হতো। যেহেতু আপনি জানেন গতকালকের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় সেই আনুষ্ঠানিকতা কিন্তু বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ মানুষের বিনোদন কিংবা বর্ষবরণের যে আয়োজন সেটি কেবলমাত্র সিআরবি শিরিষতলাকে কেন্দ্র করে আসলে মূলত আজকে উদযাপিত হচ্ছে। তার বাইরে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কিংবা আয়োজনে শিল্পকলা একাডেমিতে একটি বর্ষবরণ অনুষ্ঠান হয়েছে এবং এই অনুষ্ঠানকে ঘিরে আসলে সাধারণ মানুষের যে উৎসাহ আমরা সকাল থেকে দেখছি। আপনি আসলে আমার ক্যামেরার মাধ্যমে দেখছেন লোকের লোকারণ্য। একেবারে চট্টগ্রাম নগরীর বাইরে থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে আসলে সাধারণ মানুষ এখানে এসেছেন এবং তারা তাদের মতো করে যে বর্ষবরণের আয়োজন সেটি তারা করছেন। সিআরবি শিরিষতলা সেটি সবাই বেশ মন খুলে আনন্দ করছেন বোঝাই যাচ্ছে। সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার কক্সবাজারে যেতে চাই। এহসান আল কুতুবিকে আমরা দেখতে পাচ্ছি। এহসান, আপনাকেও শুভ নববর্ষ। বেলা প্রায় শেষের দিকে। এখন সমুদ্র পাড়ে মানুষ কি করছে, কি আয়োজন চলছে, কেমন আনন্দ উদযাপন করছে? লোপা, আপনাকেও শুভেচ্ছা। কক্সবাজার মানে একটু ভিন্ন, অর্থাৎ কক্সবাজার মানে ভিন্নতা সবসময়ই থাকে। অর্থাৎ আর আজকে যেহেতু পহেলা বৈশাখ, সেই হিসেবে পহেলা বৈশাখের যে আনন্দ সেটাকে আরো উৎসবমুখর করার জন্য কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের যে লাবণী পয়েন্ট রয়েছে সেখানে উন্মুক্ত মঞ্চে একটি বর্ণাঢ্য আয়োজন করেছে। সারাদিন দিনব্যাপী বিভিন্ন প্রোগ্রাম আমরা দেখেছি এবং আজকে এই এখানে শুধু পর্যটকরা আসছে তা নয়, এখানে কিন্তু স্থানীয়রাও এসেছেন। এখানে কক্সবাজার সমুদ্র সৈকতের পাশাপাশি যে তারকামানের হোটেলগুলো রয়েছে সেগুলোতেও আমরা দেখেছি ঘরোয়াভাবে তারা বিভিন্ন আয়োজন করেছে। যে আয়োজনের মধ্যে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস অনেক কিছুই উঠে এসেছে এবং স্বাভাবিকভাবে আমরা তো পান্তা ইলিশের কথা সবসময়ই বলি, পহেলা বৈশাখ মানে পান্তা ইলিশ। সেটি কিন্তু কক্সবাজারের যেসব পর্যটক এসেছে তারা কিন্তু কক্সবাজার থেকেই একেবারে তাজা ইলিশ খেয়ে কক্সবাজার থেকে তারা বাড়ি ফিরবে। ধন্যবাদ এহসান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কালের বিবর্তনে বিলুপ্তির পথে অনেক গ্রামীণ ঐতিহ্য। প্রত্যন্ত অঞ্চলেও দেখা মেলে না চেরাগ বা হারিকেন। পালকি, তালপাতার পাখা সহ অনেক কিছুই নতুন প্রজন্মের কাছে অদেখা। গ্রাম বাংলার এসব ঐতিহ্য সংরক্ষণে তেমন কোনো উদ্যোগও নেই। কুতুবদিয়ার শিকদার বাড়িতে এই ব্যবসায়ীর ঘরে বংশ পরম্পরায় ব্যবহৃত হয়েছে হারিকেন ও চেরাগ।
15 বছর ধরে সৌর বিদ্যুতের ব্যবহার শুরুর পর এসব এখন শোপিস, কাজে লাগে শুধু বর্ষায় লোডশেডিং এর সময়। যত্ন সহকারে রাখি যাতে নষ্ট না হয়, নষ্ট হলে তো ওগুলো আবার এখন তো কিনাও পাওয়া যাবে না, কিনা তো দূরের কথা খুঁজেই পাওয়া যাবে না। দ্বীপের প্রত্যন্ত অনেক অঞ্চলে এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, বিশেষ করে নিম্নবিত্ত বা অসচ্ছল পরিবারের ভরসা মিটি করে জ্বলা চেরাক বা হারিকেন। শরীর বিদ্যুৎ বন্ধ হয়ে যায় তাহলে হারিকেল ওই বোম্বা চেরাক এটা ব্যবহার করা, হারিকেল দিয়ে এই সমস্ত পড়ালেখা করে। কক্সবাজার শহরের সবচেয়ে বড় বাজার ঘুরেও হারিকেন ও চেরাগ তেমন একটা দেখা মেলেনি। দু একটি দোকানে থাকলেও বিক্রেতারা বলছেন গ্রামগঞ্জে ব্যবহার না থাকায় বেচা বিক্রিও নেই। প্রায় 3-4 মাস যাবত বিক্রি করতে পারছেন, নেবার মানুষ নেই। 15 বছর আগে দুবার এটা এগুলো সবকিছু বানাতাম আগে, এখন চলতেছে না। চেরাগ আর হারিকেনের আলোয় যাদের শৈশব কৈশোর কেটেছে তাদের মানসপটে উজ্জ্বল সেই স্মৃতি। বিদ্যুৎ সংযোগ আসলো পল্লী বিদ্যুতের পরে আস্তে আস্তে হঠাৎ করে মুহূর্তের মধ্যে এগুলি হারিয়ে গেল। আমার বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে হয়, তখন আমরা হারিকেন চলাফেরা করতাম। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য সংরক্ষণের তাগিদ অনেকের। হারিকেনগুলো এখন নেই বললেই চলে। এখন এই তখনকার সময়ের যে ঐতিহ্য, যে সংস্কৃতি, সেগুলো টোটালি হারিয়ে যেতে বসছে। এগুলো জানার জন্য এগুলো হয়তো থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে কোনো সংরক্ষণের ব্যবস্থা করা যাইত। বিয়েবাড়ির পালকি, গরু দিয়ে হাল চাষ, ঢেকি, ছাতার বিকল্প জুঁইর তালপাতার পাখাও নতুন প্রজন্মের কাছে অদেখা, অজানা। মামুন রশিদ, অভি, যমুনা নিউজ। পার্বত্য জেলায় চলছে 3 দিনের বৈশু সাংগ্রাই বিজু উৎসব। আজ তৃতীয় দিনেও বান্দরবান এবং খাগড়াছড়িতে দিনভর নানা আয়োজনে অংশ নেন চাকমা, মারমা ও ত্রিপুরা সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। তুলে ধরেন নিজেদের ঐতিহ্য এবং সংস্কৃতি। মহাসাংগ্রাই ঘিরে উৎসবের আমেজ বান্দরবানের পাড়া মহল্লায়। সকাল থেকে দুপুর পর্যন্ত বিহারে বিহারে ছোয়াইদান, এরপর বৌদ্ধ বিহার থেকে শোভাযাত্রার মাধ্যমে বৌদ্ধ মূর্তি স্নান করানোর জন্য নেওয়া হয় উজানিপাড়া শঙ্খ নদীর খেয়াঘাটে। স্নানের সাথে পৃথিবীর সকল গ্লানি মুছে যান এবং তার সাথে জগতের সকল আমরা ছোঁয়াই দিয়ে আসছি। এখন আমরা বুদ্ধ স্নানে যাচ্ছি। আজ সকালে আমরা ছোঁয়াই গুরুজন এবং ভান্তেদের ছোঁয়াই দিয়েছিলাম। আমরা সবাই একসাথে মিলেমিশে পিঠার বানাবো। সবাইকে এই পিঠার উৎসবের যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ রইল। পবিত্র চন্দন জল দিয়ে বছরের প্রথম দিনেই এই শঙ্খ নদীর পারে বুদ্ধ স্নান পালন করে আসছে যুগ যুগ ধরে। বৌদ্ধ ধর্মাবলম্বী উপাসক উপাসকিরা বৌদ্ধ বিহারে সমবেত হয়ে পঞ্চশীল অষ্টশীল গ্রহণ করেন। পাশাপাশি পাড়া মহল্লায় চলে পিঠা উৎসব। সকালে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল পুজোয় প্রার্থনার মধ্য দিয়ে বৈশুর আনুষ্ঠানিকতা শুরু হয় খাগড়াছড়িতে। জেলা সদরের চেলাছড়া পাড়ায় ঐতিহ্যবাহী পোশাক পরে চেঙ্গি নদীর পাড়ে জড়ো হন ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী পুরুষ। শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনা করেন সবাই। মঙ্গলবার ত্রিপুরাদের বৈশুমা ও পরের দিন বিশিকাতাল অনুষ্ঠিত হবে। শহীদুল সুমন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।